আসসালামু আলাইকুম বন্ধুরা, মুসলিমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি সয়াবিন রান্না করে দেখাবো একটু অন্যভাবে। আমি নাম দিয়েছি চিলি সয়াবিন। এটা খেতে কিন্তু একদম দুর্দান্ত স্বাদের হবে, চিলি চিকেনের মতো খেতে লাগবে। তাই প্লিজ কেউ ভিডিওটা টানবেন না, পুরোটা দেখার অনুরোধ রইল। আসুন আমরা বানাতে যাব। প্রথমে একটা পাত্রে আমি জল ফুটিয়ে নিয়েছি, কিছুটা জল ফুটিয়ে নিয়েছি। তাতে 2 প্যাকেট সয়াবিন আমি 10 মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রেখে দেবো। 10 মিনিট পর গরম জলটা ফেলে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে এরকম চেপে চেপে সয়াবিনগুলো নিংড়ে ধুয়ে নিতে হবে। এরকম ফেনা বেরোবে, এই ফেনাটা অবশ্যই ফেলে দিতে হবে। এরকম জলে ডুবিয়ে ভালোভাবে ধুলে ফেনাগুলো সব বেরিয়ে যাবে। আমি এইভাবে সব কটাই সয়াবিন ধুয়ে তুলে নিলাম। তাতে এবারে আমি ম্যারিনেটের জন্য 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো একটু অল্প নুন দিয়েছি, 2টো ডিম দিয়েছি। এই ডিম আর মশলা দিয়ে ম্যারিনেটটা করে রাখলে সয়াবিনটা খুব ভালো হবে ভাজার সময়। অতিরিক্ত তেল শোষ করে নেবে না। এইভাবে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। অন্যদিকে আমি একটা বলে অল্প একটু জল নিয়ে আমি সসগুলো দিয়ে মিশ্রণ তৈরি করে রেখে দেবো। 1 টেবিল চামচ টমেটো সস নিয়েছি, চা চামচের 1 চামচ সয়া সস নিয়েছি। আমি 1 চামচ দিচ্ছি। আপনারা যদি একটু ডার্ক না করতে চান তাহলে 1/2 চামচ দেবেন। আমি একটু ডার্ক করব বলে 1 চামচ দিয়েছি। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কোনো লাঞ্চ না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। এবার কড়াইতে আমি 1 কাপ, চায়ের কাপের 1 কাপ তেল গরম করে সয়াবিনটা দিয়ে দিলাম। তেলটা অবশ্যই ভালো করে গরম করে নেবেন। এইভাবে সয়াবিনটা নেড়ে চেড়ে হাই ফ্লেমে ভাজতে হবে। এরকম লালচে লালচে হয়ে যাবে, তেলটাও এরকম ছেড়ে যাবে। ডিমটা দেওয়ার কারণে দেখুন তেলটা সবটা কিন্তু টেনে নেয়নি, অনেকটাই তেল বেঁচে যাবে। আমি ওই বেঁচে যাওয়া তেলেই পুরোটা রান্নাটাই করব। এভাবে তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নেবেন। ডিম দিয়ে ম্যারিনেট করার ফলেই কিন্তু এই তেলটা বেঁচেছে। ডিম না দিলে সয়াবিনের তেল টেনে নিত। এবার আমি কিছু ভেজিটেবল কেটে নিয়েছি। একটা ক্যাপসিকাম এরকম বড় করে কেটে নিয়েছি কিউব করে, একটা বড় পেঁয়াজ ওরকম স্লাইস করে বড় বড় করে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ চপ করে কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার চপ করা পেঁয়াজটা ওই তেলটা গরম করে তাতে আমি দিয়ে দিলাম। দিয়ে তাতে একটা দারুচিনি, 2টো এলাচ, একটা লবঙ্গ দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু হালকা লালচে হবে ভাজতে হবে। 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে আরও লালচে করে ভাজতে হবে। আমি পেস্ট দিয়েছি, আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন। একটু লালচে হয়ে গেলে তাতে এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে লো ফ্লেমে এরকম ভাজতে হবে। একটুখানি ভাজার পরে আমি মশলাটা জ্বলে না যায় তার জন্য অল্প একটু জল দেবো। এই জলটা এবারে লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিতে হবে। শুকনো হয়ে যাবে এরকম, তখন আমি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও একটু কষিয়ে নেবো লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর তেলটা এরকম ছেড়ে ছেড়ে যাবে। ওই পর্যায়ে এবার সয়াবিনগুলো দিয়ে দিতে হবে। সয়াবিনটা লো ফ্লেমে ভালোভাবে মশলার সঙ্গে 1 মিনিটের মতো এরকম নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে মশলার সঙ্গে সয়াবিনটাকে একটু নেড়ে চেড়ে নিলে মশলাগুলো সয়াবিনের মধ্যে আরও ভালোভাবে ঢুকে যাবে। এবারে আমি অল্প একটু জল দিয়ে আমি সিদ্ধ করতে দেবো। এই পর্যায়ে সিদ্ধ করতে দিচ্ছি আমি, কারণ সয়াবিনটা স্বাদ মতো নুন দিতে ভুলবেন না। সয়াবিনটা শক্ত আমার সয়াবিনটা, তাই আমি সিদ্ধ করতে দিচ্ছি। অনেক সয়াবিন হয় গরম জলে দিলেই নরম হয়ে যায়, এই পর্যায়ে সিদ্ধ করতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমার এই সয়াবিনটা খুব শক্ত বলে আমি সিদ্ধ করতে দিচ্ছি। 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 5 মিনিটের পর আমি ফিরে এলাম, দেখুন অনেকটাই জল শুকিয়ে গেছে আর সয়াবিনটাও অনেকটা শক্ত থেকে নরম হয়ে গেছে। গরম আমি এখন দেখাতে পারলাম না, কিন্তু নরম হয়ে গেছে। এবারে আমি মিশ্রণটাই দিয়ে দেব। সসের মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে লো ফ্লেমে এবারে নাড়াচাড়া করতে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার আছে তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে। পেয়ালাটা ধুয়েও আমি একটু অল্প জল দিয়ে দিলাম। দেখবেন বন্ধুরা নাড়তে নাড়তে গাঢ়ই হয়ে যাবে এক্ষুনি কর্নফ্লাওয়ারের জন্য। এবারে লঙ্কাটাও দিয়ে দিলাম ঝালের জন্য।
এবারে সবজিগুলো দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামও দিয়ে দিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা অবশ্যই এরকম স্লাইস পাতলা করে ছাড়িয়ে নেবেন বড় বড় করে। এই পর্যায়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিলাম যাতে ক্রাঞ্চি ভাবটা ভালো থাকে। দেখুন নাড়তে নাড়তে কর্নফ্লাওয়ার আছে বলে শুকনো হয়ে গেল। আমি আর একটু ভেজিটেবিলটা সিদ্ধ করব বলে অল্প একটু জল দেবো, তাতে সয়াবিনটাও বাকি সিদ্ধটাও হয়ে যাবে। এই জলটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। আবারও লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। দেখুন এবারে পুরো সিদ্ধ হয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে প্রায়। আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু এটা চিলি নাম দিয়েছি তাই একটু চিনি দিতে হবে। চিলি সয়াবিনে, চিলি যেমন চিকেনেও একটু চিনি দিতে হয়, তাই এতেও আমি চিনি দিয়ে দিলাম। এবারে সবশেষে গরম মশলা দিয়ে দিলাম অল্প একটু, দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। সয়াবিন ঠান্ডা হতে অনেক টাইম লাগে বন্ধুরা। দেখুন এবারে আমি পরিবেশন করে দেখাচ্ছি 15 মিনিট পর। এখনও গরম আছে, ধোঁয়া উঠছে। সয়াবিন অনেকটাই ঠান্ডা হতে টাইম লাগে, তাই একটু মিডিয়াম গরম সয়াবিন খেতেই খুব ভালো লাগে, না হলে জিভ পুড়ে যাবে গরম গরম খেলে। এটা পোলাও, গরম ভাত, ফ্রায়েড রাইস, রুটি, পরোটার সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে। পোলাওয়ের সঙ্গে, গরম ভাতের সঙ্গে তো খুব ভালো লাগে আমাকে। এই সয়াবিনটা খেতে খুব ভালো লাগবে। বাড়িতে অবশ্যই তাই বানিয়ে খাবেন বন্ধুরা। আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।